নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নার ইতিকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য সজনে ডাঁটার একটা খুবই সাধারণ অথচ খেতে অত্যন্ত সুস্বাদু একটা রেসিপি নিয়ে এসেছি। সজনে ডাঁটা এই সময় খাওয়া খুবই উপকারী। সজনে ডাঁটা খেলে হজম শক্তি বৃদ্ধি পায়, হাড় শক্তিশালী হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। তাই এই সময় আমাদের সকলেরই সজনে ডাঁটা খাওয়া একান্ত আবশ্যক। অত্যন্ত সহজে সজনে ডাঁটার এই রেসিপিটি কিভাবে বানাবো চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই সজনে ডাঁটার এই নিরামিষ রেসিপি বানাবার জন্য আমি কড়াইতে নিয়ে নিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলে করলেই ভালো লাগে, তবে আপনারা চাইলে রিফাইন্ড অয়েলও ব্যবহার করতে পারেন। প্রথমেই বেশ কয়েকটা বড়ি 8-10টা একটু লাল লাল করে ভেজে নেব। বড়িগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। এরপরে ওই তেলের মধ্যে কেটে রাখা একটু বড় বড় ডুমো ডুমো করে কেটে রাখা বেগুন দিয়ে দিলাম। একটু লম্বা লম্বা করে বেগুনগুলো এইভাবে কেটে নিয়েছি। নুন হলুদ মাখিয়ে বেগুনগুলো একটু হালকা করে লাল লাল করে ভেজে নেব। বেগুন ভাজার সময় তেল আমি খুব একটা বেশি ব্যবহার করিনি, না হলে বেগুনের সবটাই তেল টেনে নেবে। এবং চেষ্টা করেছি রেসিপিটি যতটা কম তেলে করা যায়, যেহেতু দৈনন্দিনকার একটা রেসিপি, তাই খুব একটা তেল ব্যবহার না করাই ভালো। তবে আপনাদের পছন্দ মতো তেলের পরিমাণ একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। এরপর কড়াইতে আরও খুব সামান্য তেল দিয়ে লম্বা লম্বা করে একটু মোটা মোটা কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। আলুগুলো একটু হালকা করে নাড়াচাড়া করে নেব। তারপরে এর সাথেই দিয়ে দেব সজনে ডাঁটা। কেটে রাখা সজনে ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। কচি সজনে ডাঁটা হলে কিন্তু এই নিরামিষ ঝোল গরমকালে প্রথম পাতে ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। ডাঁটাগুলো দিয়েও ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি নুন। আমি মোটামুটি সবজিতে যতটা নুনের প্রয়োজন সেই আন্দাজে নুন দিয়ে দিলাম। হলুদও একেবারে দিয়ে দিলাম। এরপরে আরও 2 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। মিনিট 2 পর এর মধ্যে দিয়ে দেব জল। জল দিয়ে ঢাকা দিয়ে সজনে ডাঁটা এবং আলু সেদ্ধ হওয়া পর্যন্ত রান্নাটা করে নেব। ডাঁটা এবং আলু যতক্ষণ সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমরা একটা মশলা রেডি করে নিই। তার জন্য নিয়ে নিলাম 1.5 চা চামচ গোটা জিরে, দিয়ে দিচ্ছি কালো জিরে 1 চা চামচ। এরপরে এর মধ্যে দিয়ে দেব রাঁধুনি। রাঁধুনিও 1 চা চামচের একটু কম ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি একটা ছোট টুকরো আদা, আর দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা। তবে আপনাদের স্বাদ অনুযায়ী ঝালের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। সমস্ত কিছুর একটা মিহি পেস্ট তৈরি করে রাখবো। এদিকে আলু এবং সজনে ডাঁটাগুলো আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এইরকমই আরও নিত্য নতুন সুন্দর সুন্দর রেসিপির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। তাহলে আমি কোনো নতুন রেসিপি দিলেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সবার আগে। এখন এর মধ্যে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2টো ছোট সাইজের টমেটো কুচি করে। সমস্তটা ভালোভাবে মিশিয়ে নেব এবং আরও 5 মিনিট একটু রান্না করে নেব। এখানে বলে রাখি, জলের পরিমাণটা আপনারা যতটা ঝোল খেতে পছন্দ সেই অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তবে এই তরকারিটা একটু ঝোল ঝোল হলেই কিন্তু খেতে ভালো লাগে। এখন এটা নামিয়ে রাখবো এবং এই কড়াইটাই ধুয়ে আবারও বসিয়ে দিলাম গ্যাসে।
তারপর খুবই সামান্য তেল দিয়ে দিলাম। তারপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে, রাঁধুনি হাফ চা চামচ, আর দিলাম একটা ছোট সাইজের তেজপাতা অর্ধেক করে। ফোড়নটা একটু 30-40 সেকেন্ড ভেজে নিয়ে তারপর যে আমরা রাঁধুনি, জিরে, কালো জিরে, আদা এবং লঙ্কার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। তারপর ভালো করে মশলাটা একটু কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রাখবেন, তাহলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। খুব ভালো করে একটু সময় নিয়ে তেল ছেড়ে আসা পর্যন্ত মশলাটা কষিয়ে নিতে হবে, যাতে আদা এবং অন্যান্য মশলার কাঁচা গন্ধ চলে যায়। মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে যে আমরা সজনে ডাঁটা, আলু, বড়ি এবং টমেটো দিয়ে ঝোলটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। আবারও ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু ভালোভাবে ফুটে উঠতে দিতে হবে। সবকিছু ফুটে উঠলে তার মধ্যে আমরা দিয়ে দেব চিনি। এখানে আমি 1.5 চা চামচ চিনি ব্যবহার করেছি। যেহেতু নিরামিষ রান্না, একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে, তবে আপনারা চাইলে চিনি নাও ব্যবহার করতে পারেন বা পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখন ভেজে রাখা বেগুনগুলো এর মধ্যে দিয়ে দিয়ে সমস্তটা আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আরও 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নিলেই আমাদের সজনে ডাঁটা, আলু এবং বেগুন দিয়ে নিরামিষ ঝোল সার্ভ করার জন্য কিন্তু একদম রেডি। গরম গরম ভাতের সাথে অবশ্যই একবার এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। আশা করছি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে নিতে ভুলবেন না এবং এইরকমই আরও নিত্য নতুন রেসিপির জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আপনাদের যদি কোনো রেসিপির রিকোয়েস্ট থেকে থাকে সেটাও আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আজ তবে এ পর্যন্তই। দেখা হবে আবার পরের ভিডিওতে অন্য কোনো নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।